আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আলী ব্লগ। আজকে আমার বাইকটি নষ্ট হয়ে গিয়েছে এবং অনেক দিন ধরে চালাচ্ছি, কিন্তু বাইকটা কী হাল অবস্থা একটু দেখুন। আপনারা হয়তো বলবেন আমি বাইকটা রাস্তায় ফেলে রাখছি, আসলে না। বাইকটাকে রাস্তায় ফেলে অবশ্যই ওয়েল্ডিং করা লাগতেছে, এ তো বাইকটার বেশি সমস্যা হয়ে গেছে। কিন্তু প্রায় প্রচুর টাকা খরচ হয়েছে গাড়িটাতে, কিন্তু বড় গাড়ি অনুযায়ী অনেক কম খরচ, তাও অবশ্যই মানা লাগবে। কিন্তু গাড়িটা দিয়ে আমি সারাদিনই জার্নি করা লাগে, বিভিন্ন স্থানে যাওয়া লাগে, যেহেতু একটু সমস্যাতে আছি, তার জন্য গাড়িটা চালাচ্ছি। তবে ভালো কি, আপনার বড় গাড়ির থেকেও ভালো সার্ভিস দিচ্ছে এই গাড়িটা, কিন্তু গাড়িটা তুলনামূলক অনেক ভালো। তবে কী আর করার, এটা কি মেরামত করে যখনই ডিস্টার্ব হয় মেরামত করি, বা কোনো পার্টস লাগানো লাগলে লাগাই। তবে ইনশাল্লাহ ভালো সার্ভিস পাইতেছি, সেটা অবশ্যই স্বীকার করি। আর আমি বারবারে বলে আমি 15,000 টাকা দিয়ে গাড়িটা কিনেছি, কিন্তু ওই হিসাবে একটা সাইকেলের দাম হতো 20,000 টাকা। গাড়িটা অনেক সস্তা হয়েছে এবং এই গাড়িগুলোর সার্ভিস কিন্তু অবশ্যই খুবই ভালো। যদিও আমার মানে যেহেতু প্রতিটা পার্টসই মানে কি অনেক পুরানো, যেটাই ধরি সেটা অবশ্যই আপনার ওয়েল্ডিং ছুটে যায় অথবা ওয়েল্ডিংয়ের কোনো সমস্যা হয়। কিন্তু কী আর করার, মিস্ত্রি দিয়ে ঠিক করে দিয়েছে এবং ভালোভাবে ঠিক করায়নি, এটা আর কি। যেহেতু একটু চলতে হয়, আর শহরের ব্যাপার, ভালো গাড়িগুলো আপনার চোরে আকর্ষণ করে বেশি, কোনো জায়গায় মানে কি রাখা যায় না, নিরাপদ মানে কি নিরাপদ বোধ হয় না। কোনো জায়গায় ঘুরতে গেলেও আপনার খুব সেফটিভাবে আপনার রাখা লাগে, না হলে চুরি হয়ে যায়। তবে ইনশাল্লাহ গাড়িটা খুব ভালো, এটাই সর্বশেষ কথা। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।